ডিসেম্বর মাস শুরু হতেই ভ্যাকেশন মুডে সকল টেলি তারকারা একটু কর্মবিরতি পেলেই এদিকে ওদিকে ঘুরতে চলে যাচ্ছেন টেলি তারকারা। চলুন এই ভিডিওতে জেনে নিই টেলিপাড়ার কোন কোন সেলিব্রিটিরা কোথায় পাড়ি দিয়েছেন। প্রথমেই নাম আসছে বাংলা টেলিভিশন দুনিয়ার খুবই জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মণ্ডলের কথা। ক্যারিয়ারের প্রথম ধারাবাহিক ফুলকি করে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন দিব্যানী। সম্প্রতিতে কর্মবিরতি থাকায় পাড়ি দিয়েছেন মায়াপুরে। সেখানে রীতিমতো তিলক কেটে মায়াপুর ভ্রমণে বেরিয়ে পড়লেন ফুলকি ধারাবাহিকের ফুলকি অর্থাৎ দিব্যানী। দিব্যানী কিন্তু অত্যন্ত ধার্মিক। বয়স যখন মাত্র 15 তখন থেকেই মাছ মাংস বাদ দিয়ে দিয়েছেন অভিনেত্রী নিজের খাদ্য তালিকা থেকে। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করেন তিনি। ভগবান কৃষ্ণের নাম জপ করলে অভিনয়ে মনোযোগ দিতে পারেন তিনি। সেটে যদি মাছ মাংসের দৃশ্য থাকে তবে দিব্যানীর জন্য তৈরি হয় মিষ্টি দিয়ে তৈরি মাছ ও মাংস। এভাবেই পেশাগত জীবন ও স্পিরিচুয়াল দিককে তাল মিলিয়ে চলছেন অভিনেত্রী। তাই কর্মবিরতি থাকায় সোজা কৃষ্ণের টানে চলে গেছেন মায়াপুরে। পরবর্তী নাম হলো অপরাজিতা আড্ড। নিজের জীবনে নিজের মতো করে বাঁচতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ড। কাজের চাপ না থাকায় বান্ধবীদের সঙ্গে ঘুরুঘুরু করতে চলে গেছেন গোয়াতে। বিস্কুট রঙের শর্ট কফতান পরে খোলা চুলে জলকেলি করছেন অভিনেত্রী গোয়ার সমুদ্রতে। পরবর্তী নাম হলো তালিকার তিতিক্ষা দাস ও নন্দিনী দত্ত। দুই শালিক ধারাবাহিকের দুই বোন অর্থাৎ তিতিক্ষা ও নন্দিনী বর্তমানে একসঙ্গে পাড়ি দিয়েছেন কোয়েম্বাটুরে। সেখানে ঈশা ফাউন্ডেশন অর্থাৎ সাতগুরুর ঈশা ফাউন্ডেশনে দুই অনস্ক্রিনের বোনকে দেখা গেল একসঙ্গে ফটো তুলতে।